হাই, আমি ডালিমা। আমি একজন এসআর ইনস্ট্রাক্টর। আমি প্রতিবন্ধী ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক সুস্থতা বিষয়ক ট্রেনিং দিয়ে থাকি। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি আমাদের শরীর নিয়ে এবং বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে কী কী পরিবর্তন হয় তা নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাসিক নিয়ে। মাসিক সাধারণত 12 বছর বয়সের মধ্যে শুরু হয়, কিন্তু কখনো কখনো কারো কারো ক্ষেত্রে এর আগে এবং পরে শুরু হতে পারে। তোমরা কি জানো যে মাসিক কি? চলো তাহলে জেনে নেই। মাসিক হচ্ছে একটি স্বাভাবিক এবং শারীরিক প্রক্রিয়া যা প্রতি মাসে মেয়েদের হয়ে থাকে। এই সময় এটা হচ্ছে যোনিপথ। এই যোনিপথ দিয়ে আমাদের গর্ভ এবং জরায়ু থেকে রক্ত এবং টিস্যু শরীর থেকে বের হয়ে যায়। এই রক্ত এবং টিস্যু আমাদের শরীরে অপ্রয়োজনীয় বলেই তা বেরিয়ে যায়। গর্ভ বা জরায়ু একটি নারীর ভিতরের অংশ, যেখানে একটি বাচ্চা বেড়ে ওঠে। প্রতি মাসে বাচ্চা ধারণ করার জন্য এই গর্ভ এবং জরায়ুতে রক্ত এবং টিস্যু তৈরি হয়। যদি কোনো বাচ্চা না আসে তাহলে এই গর্ভ বা জরায়ু নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলে মাসিক প্রক্রিয়া। মাসিক প্রক্রিয়াটি প্রতি মাসে নিয়মিত হতে কয়েক বছর সময় লাগতে পারে। সাধারণত প্রতি মাসে মাসিক 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। প্রায় সব মেয়েদেরই মাসিক হয়। মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া। মাসিক হওয়া মানে তোমার শরীর সুস্থ এবং স্বাভাবিক আছে। মাসিক হলে তোমার প্রতি মাসে তোমার যোনিপথ দিয়ে কিছু রক্ত মিশ্রিত পদার্থ বেরিয়ে যাবে। তোমার প্রতি মাসেই মাসিক হবে এবং মাসিক হলে রক্তপাত হবে। মাঝে মাঝে অনুভব করবে তোমার শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে। এই সময়ে তোমার পেটে এবং স্তনে ব্যথা হতে পারে। মাসিকের আগে এবং মাসিকের সময় তোমার মেজাজ একটু খিটখিটে হতে পারে। এ সময় তোমার মন ভালোও থাকতে পারে, আবার বিরক্ত ও খারাপও থাকতে পারে। এই সময় তোমার ভয় এবং দুশ্চিন্তা হতে পারে। মাসিক শুরু হলে পেন্টির ভিতরে অবশ্যই প্যাড ব্যবহার করতে হবে, যাতে রক্তের দাগ তোমার জামা কাপড়ে লেগে না যায়। প্যাড কি? প্যাড হচ্ছে এমন একটি উপাদান যা মাসিকের রক্ত শোষণ করে। প্যাড দেখতে আয়তাকার, এর ভিতরে শোষক উপাদান থাকে। এটি মেয়েদের প্যান্টির ভিতরে লাগানো যায়। কখনো কখনো একে স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাড বলা হয়। মনে রাখবে, প্যাড কিন্তু প্যান্টির ভিতরেই থাকবে। পরিষ্কার এবং সুতি কাপড় দিয়ে বাড়িতে আমরা এভাবে প্যাড তৈরি করতে পারি। এভাবে ভাঁজ করে প্যাড তৈরি করে আমরা এভাবে প্যান্টির ভিতরেও এটা পরতে পারি। তাছাড়া সুপার মার্কেট এবং ফার্মেসিতে প্যাড কিনতে পাওয়া যায়। প্যাডগুলো ভারী এবং হালকা মাসিকের জন্য, কিংবা দিনে এবং রাতে ব্যবহার করার জন্য বিভিন্ন সাইজের করে তৈরি করা হয়। কিছু প্যাডের পাশে অতিরিক্ত একটা অংশ থাকে, যে অংশটাকে উইন্স বলে। এটি একটি প্যান্টির প্রান্তে লাগানো যায়। এভাবে এই আঠাযুক্ত
জায়গাটি এভাবে প্যান্টটিতে লাগাতে হবে। এই উইন্সটি প্যাডটিকে প্যান্টির ভিতরে যথাস্থানে ধরে রাখতে সাহায্য করে এবং কাপড়ে রক্তের দাগ লাগতে দেয় না। মনে করো এটা তোমার মতো একটা মেয়ে, ওর মাসিক হয়েছে। এখন আমরা শিখব মাসিকের সময় এভাবে প্যান্টির ভিতরে প্যাড পরতে হয়। প্রথমে আমরা ট্রাউজারটা নিচে নামাবো। এটা হচ্ছে প্যান্টটি। এই প্যান্টির ভিতরে কিভাবে প্যাড পরতে হয় চলো দেখি। এটা একটি প্যাড। এই প্যান্টির ভিতরে এভাবে পরতে হবে। তারপর প্যান্টটি টেনে উপরে তুলতে হবে। এরপর তোমার ট্রাউজার পরতে হবে। মনে রাখবে প্যাডটি কিন্তু প্যান্টের ভিতরেই থাকবে। মাসিকের সময় প্যাড ব্যবহার করলে কাপড়ে রক্তের দাগ লাগতে দেয় না। এখন আমরা দেখব কিভাবে কোমরে বেল দিয়ে প্যাড পরতে হয়। এটি একটি বেল্ট। এই বেল্টের 4টি লুপ আছে, 1 2 3 4। আমরা প্রথম লুপটা দিয়ে আমাদের প্যাডের 2 প্রান্ত আটকে নিব। প্যাডের এই পাশটা কিন্তু ভিতরের দিকে থাকবে। আমরা এইভাবে প্যাডে গিট দিব। তারপর আমরা প্রথম লুপটা দিয়ে এটাকে আটকে দিব। আমাদের বেলটা প্যাডে আটকানো হয়ে গেছে। এখন আমরা শিখব এটা কিভাবে পরতে হয়। প্যাডটি এবার এভাবে দুপায়ের ভিতর দিয়ে প্যান্টের মতো করে এভাবে পরব। তারপর আমরা এভাবে দ্বিতীয় লুপটা দিয়ে কোমরের সাথে শক্ত করে বেঁধে নিব। ব্যাস হয়ে গেল আমাদের প্যাড পরা। এবার আমরা প্যান্টিটা পরে নিব। এভাবেই আমরা বেল দিয়ে প্যাড পরতে পারি। মনে রাখবে মাসিকের রক্ত কিন্তু নোংরা নয়, এটি পরিষ্কার
এবং স্বাস্থ্যকর। মনে রাখবে, তোমাকে সবসময় ব্যক্তিগত স্থানে একা ঘরের দরজা বন্ধ রেখে প্যাড পরতে হবে এবং পরিবর্তন করতে হবে, যেমন গোসলখানা, টয়লেট এবং ঘরের দরজা। তোমাদের মাসিকের সময় ব্যবহৃত নোংরা প্যাডটি এভাবে খুলে নোংরা প্যাডটি আমরা এভাবে ভাঁজ করে টয়লেট পেপার অথবা সংবাদপত্রে মুড়ে আমরা ডাস্টবিনে ফেলে দিব। ব্যবহৃত প্যাডটি যদি পুনঃব্যবহারযোগ্য হয়, যেমন কাপড়, তাহলে ব্যবহারের পর এটিকে ঠান্ডা পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিতে হবে। এরপর গরম পানি এবং ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে সবশেষে রোদে শুকিয়ে নিতে হবে। মনে রাখবে, তুমি যদি বাড়ির বাইরে থাকো তাহলে তোমার ব্যবহার করা প্যাডটি, যেমন কাপড়, এটিকে পলিথিন কিংবা প্লাস্টিকের ব্যাগে এভাবে মুড়ে রেখে দিবে এবং বাড়িতে এসে এটিকে ভালোভাবে পরিষ্কার করবে। টয়লেটে কিংবা কমোডে প্যাড ফ্লাশ করার চেষ্টাও করবে না। এমনকি হালকা ধরনের প্যাডও কমোডে আটকে যেতে পারে এবং বিশাল সমস্যার সৃষ্টি করতে পারে। প্রতি 3 বা 4 ঘন্টা পর প্যাড পরিবর্তন করা ভালো। এমনকি মাসিকের সময় যদি কম রক্তপাত হয় তখনও এই নিয়ম মানা উচিত। নিয়মিত প্যাড পরিবর্তন করলে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে না এবং দুর্গন্ধ হয় না। স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হলে আরও ঘন ঘন প্যাড পরিবর্তন করা উচিত, কারণ তখন আরও বেশি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। আমরা যে শুধু মুখ, হাত এবং পা পরিষ্কার করব এমন নয়, আমাদের শরীরের ভিতরের অঙ্গ যেমন পেট, নিতম্ব এবং যোনির চারপাশ ভালোভাবে দিনে একবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রজনন অঙ্গের স্বাস্থ্যবিধি বজায় রাখতে তোমাকে দিনে অন্তত একবার হালকা গরম পানি দিয়ে যোনিমুখ পরিষ্কার করে নিতে হবে। যদি তুমি সাবান ব্যবহার করতে চাও তাহলে গন্ধহীন এবং শরীরে জ্বালা পোড়া করে না এমন সাবান বেছে নিতে পারো। যোনির চারপাশের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেমন যেখানে ঘাম এবং চুল মিলে বগলের মতো বাজে গন্ধ তৈরি করতে পারে। এই জায়গাটি নিয়মিত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ দিনের বেশিরভাগ সময় এই জায়গাটি পেন্টির ভিতরে আটকানো থাকে। যোনিপথ এবং যোনিপথ থেকে অন্ত্র পর্যন্ত যে জায়গাটি, সেটি পরিষ্কার এবং গন্ধমুক্ত আছে কিনা সেটিও খেয়াল রাখতে হবে। তোমার মনে হতে পারে ছেলেদেরও কি মাসিক হয়? না, তারা গর্ভধারণ করতে পারে না বলেই তাদের মাসিক হয় না। আমাদের নিরাপত্তা এবং কখন না বলতে হবে তা নিয়ে